দীপন ভাই, যেটা নিয়ে কথা আসি, আমরা যেটা বললাম ঢাকা প্রিমিয়ার লিগ, দুটা পয়েন্ট আমার ওয়াক ওভার কেন বলছি। ওয়াক ওভারের মধ্য দিয়ে যাচ্ছে 8টা দল, আপনার ওয়াক ওভার দিয়েছে, আপনাদের রেলিগেশন করে দিয়েছেন, তাদেরকে রেলিগেটেড করে দিয়েছেন। এবং একই সঙ্গে যদি বলি যে ওয়েক আপ কল কিনা, ওয়েক আপ কলের বিস্তৃতিটা নিয়ে আমরা অনেক আলোচনা করবো। ঢাকা প্রিমিয়ার লিগ কি নতুন করে ভাবার আছে কিনা, নতুন করে জায়গা আছে কিনা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবু যদি বলেন যে ঢাকা প্রিমিয়ার লিগটা আসলে কোন জায়গায় রাখছেন, খেলা কবে শুরু হবে? ধন্যবাদ যমুনা টিভিকে। আমি বোর্ড পরিচালক সিসিডিএমের চেয়ারম্যান হওয়ার প্রথম আমন্ত্রিত। থ্যাংক ইউ যমুনা। আপনার প্রশ্নটা হলো ওয়াকআপ, এটা প্রিমিয়ার না, আমরা শুরু করেছি ফার্স্ট ডিভিশন থেকে। হ্যাঁ, ফার্স্ট ডিভিশন লিগের 20টা টিমের মধ্যে 8টা টিম খেলেনি বাইলজ অনুযায়ী। একটু আমি ক্লিয়ার করতে চাচ্ছি এই জিনিসটা। অনেক জায়গায় অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে আমরা নতুন বোর্ড এসে নতুন সিস্টেমে ওদেরকে 8টা টিমকে রেলিগেশন করে দিচ্ছে। ইট ইজ এ রং ইনফরমেশন। বিকজ আমরা যে প্রেস লিস্টটা দিয়েছি এটা তো ক্লিয়ার যে কোনো টিম লিগে যদি পার্টিসিপেট করে না, এটা কিন্তু লাস্ট 10-15-18 বছরের পুরনো বাইলস এবং প্লেইং কন্ডিশনে আছে, এটা নতুন কিছু না। আমি এটা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি এবং ক্লাব অর্গানাইজার উদ্দেশ্যে বলছি যে বারবার অনেকে বলছে যে এই আমরা নতুন করে বোর্ড এসে নতুন করে এটা রুলস করে আমরা করেছি, না, এটা রং, টোটালি রং। বিকজ আমরা প্রেস রিলিজে ক্লিয়ার করে দিয়েছি যেটা বায়োলজ এবং প্লেইং কন্ডিশন, এটা অনেক পুরনো আইন এবং এটা অনেক বছর ধরে আছে। কোনো টিম যদি পার্টিসিপেট না করে এটা ওয়াকওভার হয়ে যাবে, সেই হিসেবে 8টা টিম ওয়াকওভার। এখন প্রশ্নটা আপনার দ্বিতীয় ছিল যে কি, প্রশ্নটা কি ছিল আপনার দ্বিতীয় সেকেন্ড? ওয়েক আপ কল নাকি মানে নতুন করে ভাবার আছে কিনা? নতুন করে ভাবার বলতে দেখেন, আজ সিসিডিএম চেয়ারম্যান, একজন সিসিডিএম হলো ক্রিকেট বোর্ডের একটা সাব কমিটি। বোর্ড চিন্তা ভাবনা করছে, একদম করছে না এটা না, যে এইভাবে হয় না বা এইভাবে চলতে পারে না। ক্রিকেটকে বাঁচাতে হলে খেলোয়াড়দেরকে কারণ খেলোয়াড় যদি খেলতেই না পারে, একটা ক্লাব বলেন বোর্ড বলেন কোনোটারই কোনো মূল্য নেই। তো আমরা এখন চিন্তা ভাবনা করছি, আমরা অনেকভাবে চেষ্টা করেছি, আপনারা জানেন যে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আসেন খেলেন, কিন্তু খেলছে না। তো আমাদের তো অল্টারনেটিভ চিন্তা করতে হবে। আমাদের 24 ডিসেম্বর বোর্ডের মিটিং আছে। আমরা এখন চিন্তা ভাবনা করছি, আমাকে সিসিডিএম থেকে প্রেসিডেন্ট সাহেব বলেছে একটা প্রপোজাল দিতে কিভাবে এটাকে অন্যভাবে করা যায়, প্লেয়ারদেরকে ইনভলভ করে কোনো টুর্নামেন্ট অথবা কোনো লিগ বা অন্য কিছু, লিগ তো আর হবে না, টুর্নামেন্ট বা অন্য কিছু করা যায় কিনা, এই পর্যায়ে আমরা আছি। সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে সেটা আসলে কিভাবে হবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনকে আলাদা টুর্নামেন্ট করবেন? দেখুন, এটা নিয়ে আসলে আমরা নিজেরাও খুব একটা বাজে পজিশনে সিসিডিএম পড়ে গেছে। যেমন ধরেন, যদি আমরা 3টা লিগ কিনে 3 রকম টুর্নামেন্ট করি, 3টা লিগ না 4টা লিগ হবে, যেহেতু এইভাবে চলতে থাকে। আমরা আশা করি যে প্রিমিয়ারও কতখানি সুবিধা করতে পারবো আমরা, এখন আমরা নিজেরা কনফিডেন্সটা ওইভাবে পাচ্ছি না। তো এখন যদি 4টা লিগই করতে হয়, অনেকগুলি খেলোয়াড়, তো আমি তো 1টা বা 2টা টুর্নামেন্ট করে শেষ করতে পারবো না, আমাকে পার্ট করতে হবে। পার্ট করতে গেলেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা যেরকম ধরেন, ক্লাব থেকে বলছে, কিছু প্লেয়াররা ডিমান্ড করছে যে 8টা টিমের প্লেয়াররা খেলেনি তাদেরকে দিয়ে, আমি ফার্স্ট ডিভিশনটা একটা করে আসছি, ফার্স্ট ডিভিশন থেকে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করতে হবে। আমরা তো কনফার্ম হচ্ছি না যে কতগুলি প্লেয়ার যে 8টা টিমে খেলতে পারছে না, কতগুলি, কারণ যদি ট্রান্সফার নিত, বুঝলাম যে এই টিমগুলিতে ট্রান্সফার করেছে এতগুলি প্লেয়ার, এদেরকে নিয়ে আমি টুর্নামেন্ট করব। প্লেয়ার তো আপনার 2200, ধরেন এখন খেলছে হয়তো 150, 200 বা 250, তো 2000-2500 প্লেয়ারকে আমরা কীভাবে অ্যাকোমোডেট করব, এটা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। এখন যদি পার্ট করেও করি, কারা ফার্স্ট ডিভিশনে, যেমন অনেকে বলছে যে যারা টোকেন তুলেছে তাদেরকে নিয়ে করতে হবে। থার্ড ডিভিশনে একটা প্লেয়ারও কিন্তু টোকেন তুলেছে ফার্স্ট ডিভিশনে খেলার জন্য, বাট আমি তো কনফার্ম হতে পারছি না যে সিসিডিএম মেম্বার যে সে কোনো টিমে খেলতো কিনা বা কোনো টিম নিত কিনা। তারপরেও চিন্তা ভাবনা করছি যে যতখানি সিসিডিএমকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার ছেলেপেলে যারা আছে, সরি কোঅর্ডিনেটররা আছে, ইনচার্জ আছে, যে দেখো লাস্ট 1-2 বছরে কতজন প্লেয়ার খেলেনি, প্ল্যানটা আমি এভাবে প্রপোজ বোর্ডকে দিতে চাই যে ABCD 4টা ভাগে প্লেয়ারদেরকে করে, এটা ফার্স্ট ডিভিশন, আবারও বলছি ফার্স্ট ডিভিশন, করে কোনোভাবে লিগটা করা যায়, টুর্নামেন্টটা করা যায় কিনা। দ্বিতীয় একটা প্রশ্ন আছে, সম্পূর্ণভাবে ফাইন্যান্সটা তখন বোর্ডকে করতে হবে। বুঝতে পারছি।